হাই বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। স্টেশনে এসে গেছি। আমরা অনেকজন মিলেই যাচ্ছি। আমার মা, বোন, জিয়া, টোনা, এই যে আমাদের পুচকু। আমরা স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি। ট্রেন আসার সময় হয়ে গেছে। ট্রেন এসে গেছে বন্ধুরা, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমার বোন জানলার পাশে বসেছে আর আমি যে বসে আছি, আর পুচকু আমার পাশে ছিল। পুচকুর সঙ্গে অনেক মজা করছিলাম। আর ট্রেনে অনেক ফেরিওয়ালারাও ওঠে। তো পুচকু বায়না করছিল চিপস খাবে, বাদাম খাবে। তো ওর জন্য কেনা হলো। আমরা তো খাইনি, কারণ আমি, মা, আমার বোন, আমরা তিনজনেই উপোস করেছিলাম পুজো দেবো বলে। আর আমরা যেখানেই ঘুরতে যাই পুচকু আমার পাশেই থাকে, ও আমাকে খুব ভালোবাসে। তারপরে নৈহাটি স্টেশন এসে গেছে বন্ধুরা, আমরা নেমে গেছি। মা আর আমি যাচ্ছি। খুব আনন্দ হচ্ছিল কখন গিয়ে মাকে দেখবো। এই প্রথমবার আমরা নৈহাটি এলাম বড় মার কাছে। আমি মায়ের সাথে হেঁটে যাচ্ছিলাম, কারণ মায়ের পায়ে ব্যথা ছিল। ওরা সব আগে আগে হেঁটে চলে গেছে। আমি মাকে নিয়ে পিছনে আস্তে আস্তে যাচ্ছিলাম। আর মন্দিরে আমরা হেঁটে হেঁটেই গেছি। অনেকে টোটো, অটো করে যায়। স্টেশনের খুবই কাছে ছিল মন্দিরটা, তাই আমরা হেঁটেই গেছি। তো আমরা মন্দিরের একটু আগেই একটা ডালার দোকানে চলে এসেছি। আমরা ডালা কিনছি। আমার কেনা হয়ে গেছে, আমার মা নিচ্ছে, বোন নিচ্ছে, আরও আমাদের সঙ্গে দু একজন ছিল তারাও নিচ্ছে। সবাই মিলে এবার আমরা মন্দিরে যাব। তার আগে বোন আর আমি কিছু ফটো তুললাম ডালা নিয়ে। এবার আমরা মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর মন্দিরের রাস্তায় কত দোকানপাট বসেছে। এখানে দেখো কত জুয়েলারির দোকান, ফটোর দোকান, প্রচুর দোকান। মন্দিরে ঢোকার আগেই বড়মার নামে মাথায় সিঁদুরের তিলক পরে নিলাম। এবারে মন্দিরে ঢুকবো বন্ধুরা। তো এখানে দেখতেই পাচ্ছ কত ওড়না বেঁধেছে সবাই। সব ওড়না বেঁধে মানসিক করেছে। প্রচুর প্রচুর ওড়না, এত সুন্দর দেখতে লাগছিল। এখানে আমরা অনেকগুলো ফটোও তুললাম। এবারে মন্দিরে ঢোকার লাইনে দাঁড়াবো। তো দেখো প্রচুর লাইন, শেষ হচ্ছিল না। প্রচুর লম্বা লাইন পড়েছিল। প্রায় 1 ঘন্টার মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর সেদিনকে একটু মেঘলাও করেছিল, রোদটা ছিল না বলেই ঠিকঠাক ছিলাম আমরা। তো অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম বন্ধুরা। আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি, কিন্তু ভেতরেও প্রচুর লাইন পড়েছে মায়ের কাছে যাওয়ার জন্য। মন্দিরের ভেতরে ফটো তুলতে দিচ্ছিল না, আর ভিডিও করতে দিচ্ছিল না। আর আমি তো লুকিয়ে লুকিয়ে মাকে ভিডিও করলাম, কিছু ফটোও তুললাম। তো মাকে দেখার পর এত শান্তি হচ্ছিল, কি বলবো তোমাদের, মানে চোখে জলও এসে গেছিলো, কাঁদছিলাম মার সামনে। তারপরে মন্দির থেকে বার হয়ে পাশেই আমিও একটা মানসিক করে ওড়না বেঁধে দিলাম। তারপরে আমার মা ওড়না বাঁধলো, আমার বোনও বাঁধলো, সবাই মিলে আমরা পুজো দিলাম। খুব শান্তি পেলাম পুজো দিয়ে। পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। আমরা বাইরে থেকে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। উপোস করে মাকে পুজো দিয়েছি। পুজো দেওয়ার শেষে আমরা পাশেই একটা ছোট্ট হোটেলে খেতে ঢুকেছি। আমরা কচুরি আর তরকারি খাচ্ছি বন্ধুরা সবাই মিলে। তারপরে খাওয়া দাওয়ার শেষে আমরা একটু গঙ্গার ধারে ঘুরতে গেলাম। আমি গঙ্গায় নেমেছিলাম, একটু গায়ে গঙ্গা জল ছিটা দিলাম। তারপরে আমরা গঙ্গার পাশে অনেক ঠাকুরের ফটোর দোকান ছিল, ওখান থেকে আমি ঠাকুরের ফটোও কিনলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়মা তোমাদের সবাইকে ভালো রাখুক। তো এখন টাটা বন্ধুরা।